আমাদের প্রিয় নেতা তারেক রহমানের আহ্বানে উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সারা বাংলাদেশে যদি নেতৃত্ব দিতে হয়, জনগণের ভালোবাসা অর্জন করতে হয়, তাহলে আমাদেরকে জনগণের দুয়ারে দুয়ারে যেতে হবে। তাহলে আমি সেভাবে আমার দলীয় দায়িত্ববোধ পালন করতে এসেছি। আপনারা আমার কাছে হক পাবেন আপনাদের সন্তান হিসেবে, আমিও আপনাদের কাছে কিছু হক পাবো আপনাদের সন্তান হিসেবে। আমি আমার হকটা সেটুকুই চাই, আমি আপনাদের কাছে দোয়া চাই, সমর্থন চাই, যাতে মহান রব্বুল আলামিন আমার মাধ্যমে দেশ এবং দেশের মানুষের কল্যাণ সাধন হয়, ওই রাজনীতি যাতে আমি আমার জীবনে করতে পারি মৃত্যু পর্যন্ত। আপনারা, আমি প্রথমে এসে আমি আপনাদের কাতারে গিয়েছি, আমি আপনাদের কথা শুনতে চাই। এই রাজনীতি আমি শিখেছি আমার নেতা তারেক রহমান থেকে, যিনি সুদূর লন্ডন বসেও বিগত 17 বছর আমাদের সাথে টেলিফোনে, ভিডিও কনফারেন্সে যোগাযোগ রেখে উনি সারা বাংলাদেশের পাহাড় পর্বত নদীভাঙ্গা এলাকায়, চরাঞ্চলে, ভাটির অঞ্চলে, জনবসতি অঞ্চলে, বস্তি এলাকায়, জনসাধারণের মার্কেটের সমস্ত জায়গায় উনি কিন্তু এই বাংলাদেশের খবর প্রতিনিয়ত রেখেছেন। আমি আমার নেতা তারেক রহমান থেকে শিখেছি জনগণের পাশে যাওয়ার জন্য। আমি অনুপ্রাণিত হয়েছি আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি, ওনার নেতৃত্বের প্রতি অনুপ্রাণিত হয়ে কিন্তু আমরা রাজনীতি করি। উনি যেভাবে এই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও গরিব দুঃখী মানুষের খবর নেওয়ার জন্য এই বাংলাদেশের এই অঞ্চল থেকে ওই অঞ্চলে ছুটে চলেছেন। আমি অত বড় নেতা না হলেও আমার প্রিয় নেতার একজন কর্মী হিসেবে আমি চেষ্টা করি এই উত্তর চট্টগ্রামের এই অঞ্চল থেকে এই অঞ্চলে যাওয়ার জন্য। সর্বোপরি আমার জন্মস্থান যেহেতু রাঙ্গুনিয়াতে, আমার মৃত্যুও যদি হয়, আমার কবরও যদি ইনশাআল্লাহ রাব্বুল আলামিন হুকুম থাকে রাঙ্গুনিয়াতে হবে, আমি চাই এই রাঙ্গুনিয়ার প্রতিটি মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক গড়ে উঠবে, যে সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ থাকবে না, যে সম্পর্কের মধ্যে কোনো চাওয়া পাওয়ার থাকবে না, যে সম্পর্কের মধ্যে শুধুমাত্র থাকবে ভ্রাতৃত্বের বন্ধন। এবং আমি এই এলাকার সন্তান হিসেবে আপনাদের হক, আপনারা আমার কাছে যা পাবেন, আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই এলাকার মানুষের হক আদায় করার জন্য। আমিও শুধুমাত্র আপনাদের থেকে, আপনাদের সন্তান হিসেবে, আপনার এলাকার ভাই হিসেবে আপনাদের দোয়া এবং স্নেহ নিয়ে যাতে আমি আমার মৃত্যু রাজনীতি করে যেতে পারি। আমি এখানে আমার এক চাচা, এখানে অনেকগুলো আপনারা আমার কাছে আবেদন করেছেন, আমি সে ধারাবাহিকতায় কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই। সম্মানিত মুরব্বীবৃন্দ এবং আমার মা বোন বন্ধু, এই যে রাস্তাটি হয়েছে, এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প। রাস্তাটি দেখেছি অনেক জায়গায় খারাপ হয়ে গেছে। আপনারা জানেন, এখানে যদি কোনো আপাতত সংস্কার করতে হয় ইট বালি দিয়ে, আমি সেটা ইনশাল্লাহ আপনাদেরকে করে দিতে পারবো। সেটা এলাকার মাহবুব ভাই আছে, ইউনুস ভাই আছে, ইয়াসিন আছে, আরো যারা আছে, রাসেলও এই ওয়ার্ডের দক্ষিণাঙ্গনের থানা যুবদলের সেক্রেটারি, এবং এই এলাকার সর্বজন মুরব্বী হচ্ছে আমার চাচা মহিবুল্লাহ মারুফি। উনি নিজেও কিন্তু এগুলো আমাকেও লাগবে না, উনি উদ্যোগ নিলে উনি নিজে এখানে সংস্কার কাজটা উনি করে দিতে পারবে। পাশাপাশি আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু নির্বাচন হবে। আপনারা অতীতে যে সমস্ত নির্বাচন আপনারা ভোট দিতে পারেননি, ইনশাআল্লাহ আর কয়েক মাস পরে ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হবে। আপনারা কিন্তু সেখানে আপনারা আপনাদের মনের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার দল, আমাদের দল, বাংলাদেশের গণমানুষের প্রিয় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যদি এই বাংলাদেশের মানুষের গণমানুষের ভোটে উনি যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পান এবং রাঙ্গুনিয়াতে যদি ওনার মনোনীত প্রার্থীকে আপনারা জয়যুক্ত করতে পারেন, ইনশাআল্লাহ এই রাস্তাটি ইনশাআল্লাহ আমি সলিং করে দেব ইনশাআল্লাহ আপনাদের। পাশাপাশি আমার এই চাচা মুরব্বী বলেছেন ওনার ঘরের মধ্যে বৃষ্টির পানি পড়ছে, ওনার 2 পানি টিনের দরকার হয়েছে। ইনশাআল্লাহ ওইটা আমার বুথ পর্যন্ত যেতে হবে না, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওনার মাহবুব ভাই, রাসেল, ইয়াসিন আর আমাদের শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ইনুস ভাই অনেক বড় নেতা, কিন্তু রাঙ্গুনিয়ার এখানে আপনাদের সামনে হয়তো বলে না, উনি সহ গিয়ে ওনার ঘরটা পরিদর্শন করে ওনার যে টিনগুলো লাগবে সেইগুলো ইনশাআল্লাহ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমি ওনার কাছে হস্তান্তর করব ইনশাআল্লাহ। 3 নম্বরে এখানে আমার অনেক মা বোনেরা চালের কারের কথা বলেছেন। আসলে দীর্ঘদিন এই বিষয়ে আমার সাথে এই সরাপটা ইউনিয়নের যিনি জনপ্রতিনিধি চেয়ারম্যান ব্যাপারকেও আমি অনেকবার অবহিত করেছি, ওনারাও বলেছেন সামনে যদি কোনো চালের বাজেট আসে, এই গুচ্ছকারণে শুধু নির্দিষ্ট ব্যক্তি নয়, যারা আছেন সকলকে কিন্তু চালের কার্ড দেওয়ার জন্য আমার সাথে একটা কথা হয়েছে, দল মত নির্বিশেষে সকলকে। পাশাপাশি এতটুকু বলতে চাই, যেহেতু এখন একটি অস্থিতিশীল পরিবেশ চলতেছে, আমাদেরকে আগামীতে চেয়ারম্যান ভোট পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ অনেক কাজ কিন্তু এখন অনেক জায়গায় বন্ধ হয়েছে বা অনেক জায়গায় অনেক প্রত্যাশী বেড়ে গেছে। তাহলে এগুলো যদি আমাদেরকে সমন্বয় করতে হয়, আমাদেরকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় দিতে হবে। তাও যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন দেশ সেবা করার জন্য, তাহলে ইনশাল্লাহ আমরাও আপনাদের সেবা করার জন্য সুযোগ পাবো ইনশাল্লাহ। আপনাদের চালের কাজ এর ভিতরে যদি আসে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনারা যারা সবচেয়ে বেশি অসহায় রয়েছেন সকলের হাতে হাতে যাতে চালের কার্ড বা সরকারি, এখানে অনেকে আবার মনে করে বিএনপি সরকার ক্ষমতায় চলে এসেছে, এটা কিন্তু ভুল। এখনো একটি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব দেশ চালাচ্ছেন, বিএনপি কিন্তু এখনো দেশ চালাচ্ছে না। আপনারা যদি আগামী ফেব্রুয়ারি মাসে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করেন, তাহলে ইনশাল্লাহ বিএনপির প্রতিনিধি এই রাঙ্গুনিয়া পরিচালনা করবেন। আমি আপনাদের কাছে বিএনপির জন্য দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া চাচ্ছি, আমি আপনাদের পাশে থাকবো এই অঙ্গীকার করছি। পাশাপাশি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার এলাকার ভাই ব্রাদারকে, আমাদের দলীয় নেতাকর্মী সকলকে সাথে নিয়ে পরামর্শ করে আগস্ট মাস, আজকে 29 তারিখ মনে হয়, 30 তারিখ, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় অথবা সেপ্টেম্বর মাসের লাস্টে, যেহেতু এখন বর্ষাকাল শেষ পর্যায়ে, আগামী 15 দিনের মধ্যে আশা করি বর্ষাকাল শেষ হয়ে যাবে, তাহলে একটি শুষ্ক পরিবেশে ইনশাল্লাহ আমি একটি চিকিৎসা ক্যাম্প করার উদ্যোগ নিব ইনশাল্লাহ, যেখানে নারীদের জন্য নারী ডাক্তার থাকবে, পুরুষদের জন্য পুরুষ ডাক্তার থাকবে, শিশুদের জন্য শিশু ডাক্তার থাকবে, যেখানে আমার মা বোনেরা, যেখানে আমরা চিকিৎসার ব্যবস্থাটা করব ডাক্তারের, আমরা সেদিন দরকার হলে এই গুচ্ছকারামের জন্য 3টা সিএনজি ট্যাক্সি দিব, যারা হাঁটতে পারে না তাদেরকে নিয়ে ওই চিকিৎসা ক্যাম্পে নিয়ে যাবে। আপনাদের সকলকে ইনশাআল্লাহ বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে যে উদ্যোগটি দরকার, সেই উদ্যোগটি ইনশাআল্লাহ আমি আগামী 1 মাসের মধ্যেই সকলকে সাথে নিয়ে করব, এবং আপনাদের যে কোনো সুখে দুঃখে পরামর্শে আপনারা, আমি আপনাদের এই প্রতিবেশী, আপনারা আমাদেরকে জানাবেন, এবং আপনাদের সাথে আগামীতেও যাতে আপনাদের সাথে থাকতে পারি, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের স্নেহ মমতায় যাতে আমি এই রাজনীতি করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, জনগণের সেবা করতে পারি, সেই দোয়া এবং ভালোবাসা কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ
জাতীয় যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমার প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।